কোরবানির পরে তো এখানে একদম ময়লার স্তূপ ছিল ভাগাড়ে একদম, এবং বৃষ্টির কারণে অবস্থা আরও দুর্বিষহ অবস্থা, যে লোকজন মুখে রুমাল না দিয়ে রাস্তা পার হইতে পারতো না। তো ৭১ টিভিতে যখন এটা ধারাবাহিক প্রচার হলো, তো তারপরে দেখা গেল যে এটা প্রশাসনের আসলে টনক নড়লো এবং প্রশাসন দ্রুত এটা পরিষ্কার পরিচ্ছন্ন করলো। এখন মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো এইভাবে যদি গণমাধ্যমে এই জনসম্পৃক্ত বিষয়গুলো যদি বারবার আসে, তাহলে আমার মনে হয় যে প্রশাসনও যেমন সচেতন হবে, আমাদের শহরবাসী এরকম সচেতন হব। জিএ বাজারে অনেক কিছু ময়লা আবর্জনা ছিল। ৭১ টিভি রিপোর্ট করার পরে এই ময়লা আবর্জনা পৌরসভা কর্তৃপক্ষ সরে নেয়। ৭১ টিভির জন্য এই রিপোর্টগুলোর জন্য অব্যাহত রাখে। ঈদের কয়েকদিন আগে রাস্তার সামনে যে ময়লা আবর্জনা ছিল বা যানজট ছিল ৭১ চ্যানেলের কারণে, এখন মনে করেন যে ঈদের পর থেকে একটু স্বস্তিবোধ মনে হইতেছে। না কোনো ময়লা আবর্জনা আছে, না রাস্তায় কোনো যানজট আছে। ঈদের ২৪ ঘন্টা পরও শহরের বিভিন্ন জায়গায় কোরবানির বর্জ্য পরিষ্কার করেনি পৌর কর্তৃপক্ষ। এ নিয়ে ৭১ টিভির রিপোর্টের পর নড়ে চড়ে বসেছে পৌর কর্তৃপক্ষ। এই রিপোর্টের পরেই পৌর প্রশাসক নিজ দায়িত্বে জিয়া বাজারের যে বর্জ্য স্তূপ ছিল এটি দ্রুত পরিষ্কার করছেন। শুধু জিয়া বাজার নয়, শহরের বিভিন্ন জায়গার যে কোরবানির যে বর্জ্য ফেলা হয়েছিল এবং যে ময়লা ছিল এগুলো পরিষ্কারের ব্যবস্থা করেছে। তারা বলছে যে আসলে যে অবস্থাটা সৃষ্টি হয়েছিল, তাদের যে গাড়ি ছিল এই গাড়িটি নষ্ট হওয়ার কারণে এই বর্জ্য তারা সময় মতো নিয়ে যেতে পারেনি। এই জন্য পৌর কর্তৃপক্ষ তারা দুঃখ প্রকাশ করেছে। তবে স্থানীয় মানুষরা ৭১ টিভিকে ধন্যবাদ দিয়েছে যে তাদের কারণেই এই পৌর কর্তৃপক্ষ এইসব বর্জ্য দ্রুত সরিয়ে নিয়েছে রাস্তা থেকে। পাশাপাশি এখনও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অনেক ময়লা রয়েছে। শহরবাসী চায় যে কুড়িগ্রাম পৌরসভা রাস্তাঘাট যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং দ্রুত সময়ের মধ্যে যেন এইসব ময়লা তারা সরিয়ে নিয়ে যায়। এবং তারা আরও ধন্যবাদ দেয় যে ৭১ টিভির কারণে যে পৌর কর্তৃপক্ষ রয়েছে এটু যেন অব্যাহত থাকে। পৌর কর্তৃপক্ষ বলছে যে আসলে তাদের যে লোকবল কম এবং ঈদের পরে তাদের গাড়ি খারাপ হয়েছিল বলে এই অবস্থা সৃষ্টি হয়েছে। ২ বছর থেকে কুড়িগ্রাম জেলার মেয়র শূন্য, এবং মেয়র শূন্যর কারণে একজন প্রশাসক দিয়েই এই পৌরসভা চালানো হচ্ছে। আসলে যত্রতত্রভাবেই হচ্ছে। আমলাতান্ত্রিক জটিলতার কারণে কোনো কাজেই সময় মতো হচ্ছে না এবং তারা পাচ্ছে না। মানুষরা অভিযোগ করেছে যে এই একটি ফাইল সই করতে ৬ দিন থেকে ৭ দিন লাগে, কারণ প্রশাসক বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন।